নমস্কার, কেমন আছেন সকলে? আশা করি প্রত্যেকে ভীষণ ভালো আছেন। ভালো আছি আমি এবং আমার পরিবার। ভালো থাকবো নাই বা কেন বলুন? শীতকালটা শারীরিক দিক থেকে খুব একটা আমার পছন্দের নয়, কিন্তু মনের দিক থেকে অনেক পছন্দের একটা ঋতু শীতকাল। এমন একটা ঋতু আমি যা চাই তাই পাই। যেমন ধরো, গাছ আমি অনেক লাগাতে ভালোবাসি। শুধু গাছ নয়, ফুল, ফল, সবজি যা আমি আমার বাগানে রোপণ করতে ভালোবাসি। রান্না করতে ভালোবাসি টাটকা সবজি যা আমি আমার বাগান থেকেই পাই। শুরুতেই যে গাছপালাগুলোকে আমি স্নান করিয়ে নিয়েছি ওগুলো আমার রান্নাঘরেই থাকে। জঙ্গলে পড়ে থাকা গাছগুলোকে ভাঙা, ফাটা টব অথবা পড়ে থাকা বালতি কিংবা রঙের কোনো খালি কৌটো আর হাতের কাছে যদি থাকে বস্তা, এই সমস্ত জিনিসই আমার ব্যবহারের তালিকায় থাকে। আজকে দুপুরের খাদ্য তালিকাতে আমাদের বাড়িতে আছে ডিমের ঝোল আর মূলোর ভাজা। বাগানে একটু বিকেলের কাজ আছে, তাই মাকে বললাম আর সবজি টবজি কেটো না মা, ওই দুটো দিয়েই পেট সারা হয়ে যাবে। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে টুকটাক বাড়ির কাজকর্ম শেষ করে আমি শটাং চলে আসি আমি আমার বাগানে। আমার বাগান বলতে বাড়ির উঠোন থেকেই আরম্ভ আমার বাগান। যেমন তেমন ভাবে চাষ করি, যেমন তেমন ভাবেই গাছগুলো আমি লাগাই। আগে থেকে কোনোভাবেই আমি মাটি প্রস্তুত করে রাখি না, তখন যেটা আমার করতে মন চায় তখনই তা করে ফেলি। বেশি ফুলের আশা, ফলের আশা কিংবা সবজির আশা কোনোটাই আমি করি না। শুধু ভাবি আমার বাড়ির চলার মতো হলেই হবে। আর ফুল ঠাকুরের চরণে দেওয়ার জন্য যতটুকু প্রয়োজন, মানে ঠাকুরকে সাজানোর জন্য ততটুকু। আমার সঙ্গে সঙ্গে তোমাদেরও নিয়ে চলি আমি আমার বাগানে। দেখে বলো কিন্তু আমি কেমন চাষি। সবজির গাছগুলো লাগানো আমি আমার শ্বশুর বাড়িতে এসেই শিখেছি। তখন দেখি যে বাড়ির চতুর্দিকে এমনি এমনি অনেক জায়গা পড়ে আছে, সেখান থেকেই শুরু। তবে এই যে চাষবাসগুলো আমি কিন্তু আমার শ্বশুর বাড়ির কারুর কাছ থেকেই শিখি। ছোটবেলা থেকে দেখতাম আমার বাবা কাকু বিভিন্ন ধরনের চাষবাস করতো, যেহেতু আমার বাবার বাড়িতে জীবিকা নির্বাহ হয় চাষবাসেরই উপরে। তো বিয়ের আগে আমি তখন এই বেশিরভাগই ফুল গাছগুলোই লাগাতাম। এখানে এসে করছি আমি বিভিন্ন ধরনের সবজির গাছ। আমার বাগানে অনেক ধরনের কলার গাছ আছে। সিজনে যে সমস্ত সবজিগুলো চাষিরা ফলায় আমিও তাই করি টুকি। যেমন সিজনে হলুদ থাকে, বার্লি থাকে, পালো থাকে, হাইব্রিড ওল, আরও টুকিটাকি অনেক কিছু সবজি যেমন খামালু থাকে। হলুদটা যেমন ধরো আমাদের সারা বছর বাজার থেকে আর কেনা হয় না। গ্রামের দিকে সচরাচর এমনি জ্বর হলে খায় না মানুষ, বার্লি, পালো, ওগুলো সারা বছর আমার বাড়িতেই থাকে। আমার একটাই চিন্তা ভাবনা থাকে যে আমি আমার বাড়ির মানুষদের একটু ভেজাল জাতীয় জিনিস একটু কম খাওয়াতে চেষ্টা করি। তাই বলে কি আর বাজারে আমাদের যেতে হয় না? যেতে হয়। সিজনে যে সমস্ত সবজিগুলো বাড়িতে হয় না, যেমন পটল, এই মুহূর্তে মনে পড়ছে না, যেমন কিছু কিছু সবজি আছে। এই যে দেখলে বিরাট একটা কাঁঠালি কলার কাঁধে সুদ ছাড়াই বাড়িতে পাকানো হয়। পেকে যাওয়ার পরে কি করা হয়? বিক্রি করা হয়? মোটেও নয়, বাড়িতে কিছু থাকে আর কোনো আত্মীয় বাড়িতে যদি ছোট বাচ্চা থাকে, বয়স্ক মানুষ থাকে, তাদের জন্যও পাঠানো হয়। বিশেষ করে ছোট বাচ্চাকে বাজারের পাকা কলা মোটেও খাওয়ানো উচিত নয়। পুকুরে মাছ ধরা হয়েছিল, বাড়িতে এক নতুন সদস্য এসেছে। তাহলে এখানেই শেষ করি। বাবা মাকে অনেক ভালো রেখো, ভালো থেকো, ভালো রেখো সকলকে।